হ্যালো এভরিওয়ান, আরও একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো এখন বাজছে দুপুরে 1টার, আমি জামা কাপড় কেচে নিয়ে আসছি। আর এই দেখো, সকালবেলা কিছু জামা কাপড় কেচেছিলাম, বৃষ্টি হচ্ছিল তাই তুলে রেখেছিলাম। তো আজকে একটু আমার চাপ হয়ে গেছে, কেননা বাবু বিছানায় হিসু করে দিয়েছে। আর এই দেখো, তার জন্য আমাকে তোষকটা বালিশটা সব রোদে দিতে হচ্ছে, বারবার রোদে দিতে হচ্ছে আর বারবার তুলতে হচ্ছে। ওই যে আকাশপানে চেয়ে থাকতে হচ্ছে, একবার রোদে দিচ্ছি একবার তুলছি। তো এটা নিয়ে 3বার রোদ্দুরে দেওয়া হলো। তো এখন দুপুর 1টা, বৃষ্টির পরে একটু ভালো রৌদ্র উঠেছে, তাই সব আবার নিয়ে চলে এলাম। তো ট্র্যাক্টর চলছে মাঠের গায়ে, বাবু দেখবে বলে ঝোঁক করছিল, তাই একবার দেখিয়ে দিলাম। তারপর সব কিছু শুকাতে দিয়ে দিচ্ছি। ওই বিছানার চাদর, বালিশের ওয়ার, বাবুর খেঁতা সব কেচেছিলাম। তো খেঁতাগুলো প্রথমে পাঁচিলে দিচ্ছিলাম, কিন্তু হাওয়ায় বারবার পড়ে যাচ্ছিলো, তাই মেঝেতে তারপর চালিয়ে দেব। তো ফ্রেন্ডস, আমার মিনি ব্লগগুলো কেমন লাগছে, আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা সুন্দর করে কমেন্টস করে দিয়ে যেও। বৃষ্টি তো ছাড়ার নামই নেই, বৃষ্টি পড়েই যাচ্ছে। ওই একবার করে রোদ্দুর উঠছে, আবার বৃষ্টি আসছে। বৃষ্টি যে কবে যাবে, কবে যে একদম চকচকে রৌদ্রের মুখ দেখতে পাবো জানি না কো। আর আমাদের বাড়ির এখানে তো একদম কাদাই কাদা হয়ে গেছে, কেননা একবারে লাস্টের দিকে বাড়ি, আবার পুকুর ধার। আর এদিকে পানি কাটছে না ঠিকভাবে, তাই কাদা হয়ে গেছে। আর মানুষজন বারবার বাইক নিয়ে যাচ্ছে, রাস্তা একদম প্যাচপ্যাচে কাদা হয়ে গেছে। বাড়ি থেকে একদম বেরোতেই মন হচ্ছে না। তো দেখো, এখন মনে হচ্ছে যেন আকাশটা পরিষ্কার, রোদ্দুরটা আছে, কিন্তু একটু পরেই আমাকে আবার সব তুলে নিতে হবে, কেননা আবার 1 ঘন্টা পরেই আবার বৃষ্টি চলে এসেছিলো বন্ধুরা। তো দেখো, বাবুর ক্যাঁথাটা মেঝে চাড়িয়ে দিলাম, এই দেখো সব শুকুর দেওয়া হয়ে গেল। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট মিনি ব্লগে।